এই যে সামনে এখন কুরবানি আসতেছে, তো কুরবানি এটারে এখন মানুষ মানে বাঙালি মুসলমানরা এমন একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে যে হচ্ছে এখন কুরবানি দাম জিজ্ঞাসা করার একটা ট্রেড হয়ে গেছে যে হ্যাঁ দাম কত, দাম কে কত দাম দিয়ে কুরবানি দিতে পারবে, তারপর হচ্ছে কে কত দাম দিয়ে হচ্ছে যে গরু কিনতে পারবে। যে কয়েকটা ভিডিও, একটা লোকের ভিডিও দেখলাম, সে বলতেছে যে ভিডিওতে যে ওই গরু নাকি হচ্ছে তার 150 বছরের বংশ পরম্পরা ইতিহাস ওইখানে নাকি দেওয়া আছে। তারপরে হচ্ছে ওটা আরো অনেক ধরনের কিছু বলতেছিল, মানে বুঝাইতে চাইছিল যে গরুরও বংশ আছে, 100 বছরের ঐতিহ্য, তার বংশ পরম্পরা যেগুলো ছিল তাদের নিয়ে সেটা সে এক্সপ্লেনেশন দিতেছে। আর এক একটা গরুর দাম নাকি 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা, 70 লাখ টাকা, 80 লাখ টাকা। তো চিন্তা করেন একটা মানুষের যদি একটা গরু কুরবানি দিয়ে আল্লাহর হস্তে ইয়েতে একটা পড়ছিলাম যে ইন্নামাল আমানুল বিন নিয়াত, প্রত্যেক কর্মী মানুষের নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু মানুষ এখন কুরবানিটা এমন পর্যায়ে নিয়ে গেছে এখন যে নিয়ত করে ফেলে যে মানে কে কত বড় গরু কুরবানি দিব, তারপর হচ্ছে কে কত বেশি টাকা দিয়ে কুরবানি দিব, আরো কত কিছু এই কুরবানির ক্ষেত্রে। তো এই কুরবানি নিয়ে সেটা কিন্তু দেখেন না এই বাংলাদেশের ব্যবসায়িকরা আল্লাহ ব্যবসা করছিল হালাল, কিন্তু আমার মনে হয় না বিশ্বের এত হারাম ব্যবসা বাংলাদেশের চেয়ে হারাম ব্যবসা আর কোথাও আছে। মানে পৃথিবীর যারা অন্য ধর্মের মানুষ তারাও দেখবেন যে এতটা হারাম ভাবে ইনকাম করতে চায় না, কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবসায়িকরা, মানুষ বলতে ব্যবসায়িকরা ম্যাক্সিমাম তারা যতটা হারাম ভাবে ইনকাম করতেছে। কোরবানি আসতেছে, গরুর দাম বৃদ্ধি পাবে, একটা সিন্ডিকেট তৈরি হবে যে ইন্ডিয়ার গরু নাই, গরুর দাম বাড়ায় ফেলো। মধ্যবিত্ত যারা আছে তারা দেখবেন যে কুরবানি অনেকেই দিতে পারবে না। আমি কয়েক বছর যাবত দেখছি, আমি আমার এলাকায় অনেকেই জানি যারা একসময় আমি কুরবানি ছোটবেলা দেখতাম তারা কুরবানি দিত, কিন্তু এখন সময়ের সাথে সাথে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে 1, 2, 3 করে, কিন্তু জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে 2, 4, 8, 16 করে। তো কিভাবে সে কুরবানি দিবে? কুরবানি দিতে পারে না, অনেকেই দেয় না। আপনি আশেপাশে আপনার এলাকা তাকে দেখবেন যে অনেকে আছে যারা এখন আগে কুরবানি দিত কিন্তু এখন কুরবানি দেয় না। তো কুরবানিটা আসলে এখন হালালের চেয়ে হারাম পর্যায়ে বেশি প্রমোট করা হইতেছে। কুরবানি ঠিক কি এটা মানুষ এখন ভুলে দিতেছে, এখন একটা ফ্যাশন, একটা ট্রেডিশন নিয়ে এসে পড়ছে যে কুরবানি বড় গরু বড় বেশি টাকা দিয়ে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার আগে নিজের মনুষ্যত্ববোধ, ভিতর থেকে যে মনুষ্যত্ববোধ আছে এগুলো কুরবানি দেওয়াটা বেশি জরুরি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।